তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো মূলত এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানকে নিয়ে জানানোর আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আর তোমাদেরকে এই ভিডিওতে আনোয়ার আলীর বিষয়টাও পুরোপুরি ক্লিয়ারভাবে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, কালকে আনোয়ার আলীর কেসটা সলভ হওয়ার কথা ছিল, কিন্তু মেইনাস এরিনা থেকে জানানো হয়েছিল যে কালকে কেসটা সলভ হবে না। তো সেই মতো কালকে কেসটা নিয়ে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। আর জানানো হয়েছিল যে পিএসসি দুদিন সময় চেয়েছে, কিন্তু আজ সকালেই একটা আপডেট উঠে আসে। আর বন্ধুরা, এই আনোয়ার আলীর কেসটা নিয়ে প্রচুর জট পাকিয়েছিল। তো আজকে সকালে পিএসসি তার একটা আপডেটের মাধ্যমে মোটামুটি আনোয়ার আলীর কেসের দিকটা কোন দিকে যেতে পারে সেটাও ক্লিয়ার করে দিল। তো কি বলেছে পিএসসি তোমাদের জানাই। তো বন্ধুরা, পিএসসি জানিয়েছে যে প্রত্যেকটা প্লেয়ারের তার নিজস্ব স্বাধীনতা রয়েছে। তারা যেই ক্লাবে খেলার ইচ্ছা সেই ক্লাবেই গিয়ে খেলতে পারে। তো মোহনবাগানকে আনোয়ার আলীকে এনওসি তো দিতেই হবে। সে যেই ক্লাবে খেলতে যেতে চায় তাকে সেই ক্লাবের যাওয়ার জন্য এনওসি মোহনবাগানকে দিতেই হবে। বাট বন্ধুরা, একটা সমস্যার বিষয়ও সামনে এসে দাঁড়াচ্ছে। সেই সমস্যার বিষয়টা হলো যে বন্ধুরা আনোয়ারের সাথে মোহনবাগানের যেই কন্ট্যাক্টটা ছিল সেই কন্ট্যাক্টটা জাস্ট কসে ভেঙেছে না আনজাস্ট কসে সেই কন্ট্যাক্টটা ভেঙেছে বা ভাঙতে চলেছে, সেই বিষয়টাই পিএসসি চেক করেছিল। আর সেখান থেকে পিএসসি জানায় যে আনোয়ার আলীকে মোহনবাগানের তরফ থেকে এনওসি তো দিতেই হবে। সে যেই ক্লাবে খেলতে যাইতে চায় সেই ক্লাবে খেলতে যাওয়ার জন্য এনওসি দিতে হবে। বাট আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের যেই ডিলটা ছিল, যেই কন্ট্যাক্টটা ছিল, সেই কন্ট্যাক্ট টার্মিনেটটা আনজাস্ট কসে হয়েছে। সো কারণ ছাড়া হয়েছে, এইটাই জানিয়েছে পিএসসি। এইটা জানার পর থেকেই আরও জোটবদ্ধতা তৈরি হয়েছে, কারণ এই বিষয়টা জানিয়ে দিয়েছে পিএসসি। তারপর থেকেই সবাই সোশ্যাল মিডিয়াতে তাদের নিজের মতামত প্রকাশ করছে। কিন্তু বন্ধুরা, আনোয়ারের কেসটা আদতে কি হবে সেটা তোমাদের জানাই। আনোয়ারকে হয়তো 3 থেকে 6 মাসের ব্যানও খেতে হতে পারে, যেহেতু কারণ ছাড়াই তিনি কন্ট্যাক্ট টার্মিনেট করেছেন। আনোয়ার আর মোহনবাগানের মধ্যে কেসটা ছিল, বাট এইটা হওয়ার পর থেকে এই কেসটার মধ্যে দিল্লি এফসি আর ইস্টবেঙ্গল দুটো ক্লাবই চলে এসেছে। কারণ বন্ধুরা, আনোয়ার আলীর লয়ার যে বক্তব্য প্রকাশ করেছে সেই বক্তব্যে তিনি জানিয়েছেন যে আনোয়ার আলী আগেভাগেই ইস্টবেঙ্গলের সাথে প্রি কন্ট্যাক্ট সাইন করে নিয়েছে। তো সেখান থেকে ইস্টবেঙ্গলও চলে এসেছে এই কেসটার মধ্যে। আর বন্ধুরা, শোনা যাচ্ছে যে দুটো ক্লাবই হয়তো ট্রান্সফার ব্যান খেতে পারে। তাছাড়াও বন্ধুরা, আনোয়ার আলীও ব্যান হতে পারে। তাছাড়াও অনেকটা পরিমাণে ফাইনও দিতে হবে মোহনবাগানকে। আর এখান থেকেই বন্ধুরা কেসটা মোটামুটি গুলিয়ে গেছে। কারণ বন্ধুরা, মোহনবাগানকে তাদের ক্ষতিপূরণের টাকাটা তো দিতেই হবে। আর মোহনবাগান যে পরিমাণ টাকা চেয়েছে সেই পরিমাণ টাকাটা হলো 15 কোটি টাকা। তো এতটা টাকা, আর এই টাকার মধ্যে পিএসসি কি এত টাকাই দিতে বলবে কি দিতে বলবে না সেটা তো পরে জানা যাবে। বাট আনোয়ার কি ব্যান হবে বা ইস্টবেঙ্গল দিল্লির মধ্যে কোন টিম ট্রান্সফার ব্যান খাবে সেগুলো কয়েকদিনের মধ্যেই জানা যাবে। আর বন্ধুরা, পিএসসি 5 দিনের মতো সময় দিয়েছে ইস্টবেঙ্গল আর দিল্লির কাছে, যে তারা 5 দিনের মধ্যে তাদের বক্তব্যগুলো যেন পিএসসির কাছে রাখে। এবার বন্ধুরা, সেই বক্তব্যের ভিত্তিতে পিএসসি রায় প্রকাশ করবে, এবং সেই রায় যদি কারোর তরফে না যায়, ধরো মোহনবাগানের তরফে না এলো, ইস্টবেঙ্গল বা দিল্লির তরফে না এলো, তারা কিন্তু পরবর্তীকালে এআইএফএফ বা ফিফার কাছেও অ্যাপ্লাই করতে পারে এই কেসটা নিয়ে। তো কেসটা অনেকটাই বড় হবে বোঝা যাচ্ছে, আর আনোয়ারেরই ক্ষতি হবে। কারণ বন্ধুরা, যতদিন না কেসটা মিটবে ততদিন আনোয়ার কোনো ক্লাবের হয়ে খেলতে পারবে না। আর তোমাদের একটা কথা বলে রাখি, যদি মোহনবাগান দল আনোয়ার আলীকে এনওসি দিয়ে দেয় তাহলে কিন্তু আনোয়ার আলী ব্যান খাবে, এটা পুরো শিওর। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলে রাখি, যতদিন না কেসটা মিটছে ততদিন আনোয়ার আলী কোনো টিমের হয়েই খেলতে পারবেন না। আর কিন্তু তিনি দেশের হয়ে খেলতে পারবেন। এবার দেখার বিষয় হচ্ছে যে কেসটা কার তরফে যায় আর কি হয়, সেটার কোনো আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। এবারে পরবর্তী আপডেটটা গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে জানাই। তো বন্ধুরা, তোমাদের অনেক দিনের একটা কোশ্চেন ছিল যে গ্রেগ স্টুয়ার্ট কবে আসবে, সেগুলো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসাও করতে। তো সেই বিষয়ে তোমাদের জানাই যে আগামীকাল রাতের বেলা 2:30টার সময় গ্রেগ স্টুয়ার্ট চলে এসেছে, যেটা তোমাদেরকে কালকের একটা ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট গতকাল রাতেই চলে আসবে। তো বন্ধুরা, অত রাতের বেলাও অনেক লোকজন গ্রেগ স্টুয়ার্টকে আহ্বান জানানোর জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল, এবং তার খুবই সুন্দরভাবে আহ্বানও জানায়। আর তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে তোমরা কারা কারা গিয়েছিলে, আর গ্রেগ স্টুয়ার্ট আসায় তোমরা কতটা খুশি তাও তোমরা কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটা এতটুকুই।